দেখেন কুত্তার কেমন চালায় দেখছেন মামা, তোমরা তো কট মামা। चीटिंग 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 करता है तू। ভাই দেখেন হেলমেট ছাড়া গেলে আমাদের কেস কাস লিখে, আর এটা তিনজন উইদাউট হেলমেট, একটারও হেলমেট নাই, সেই অবস্থায় বাইক নিয়ে চলাচল করতেছে। এই যে পুলিশ পুলিশ বলে কথা, এই যে এটাতে দুজনের আছে আর এনার নাই, এখানে তিনজনেরই হেলমেট নাই বেসিক্যালি। ভাই এদের কী করা উচিত বলেন তো ভাই? এরা হাইওয়েতে রান করতেছে, তিনজনের হেলমেটই নাই, উইদাউট হেলমেট বাইক চালাচ্ছে। পুলিশ বলে কথা ভাই। ভাই আমরা হেলমেট বাদে বাইক চালাইলে আমাদের নামে কেস, আমরা ওভারলোডে বাইক চালাইলে আমাদের নামে কেস। এখন এদের কেসটা লিখবে কে ভাই? দেখেন রীতিমতো তিনজন হেলমেট বাদে বাইক চালাচ্ছে। তো আবার আমার ওটি দিতে দিচ্ছে না, আমার এখানে কোনো দোষ নেই ভাই, ওভারটেক করতে দিল না তিনজন নিয়ে। রুলস পুলিশেই বানায়, আবার রুলসগুলো পুলিশেই ব্রেক করে, বুঝছেন? আমি হেলমেট ছাড়া বাইক চালাতে পারি না, আর ওনাদের ভয়ে, আর উনি হেলমেট ছাড়া তিনজন নিয়ে বাইক চালায় ক্ষমতার জোরে। এখন যদি বলি ক্ষমতা, এখন বলবে ক্ষমতা কি দেখাইছি বলেন? আরে ভাই রে, তুই তো ঠিকই রুলস ব্রেক করছিস, রুলস ব্রেক করে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিস। আর আমার এই ভিডিওটা যদি কোনো পুলিশ ভাই দেখেন, ভাই খারাপ নজরে কিছু নেবেন না। আমি কিন্তু, আপনারাও ঠিক যেরকম জনসচেতনতার কাজ করেন, আমিও কিন্তু সেই সেম জিনিসটাই বলতেছি যে আপনারা তিনজন কেন চড়ছেন, আপনারা হেলমেট কেন পরছেন না? আপনারাও তো ঠিক এভাবেই বলেন যে আপনারা তিনজন কেন চড়ছেন, এটা তো রুলসের বাইরে। আপনারা হেলমেট কেন পরেন নাই, এটা তো রুলসের বাইরে। তো আমিও এটাই বলতেছি। তো ভাই আমার ভিডিও দেখে যেন কোনো পুলিশ ভাই কষ্ট পায় না যে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাইছি। ভাই এটা সেফটি পারপাস, আর সব পুলিশেরই সচেতন হওয়া উচিত, যেহেতু তারা ডিফেন্ডার। দেখেন কুত্তার বাচ্চা কেমনে চালায় দেখছেন, গড়ায় রূপসা মানুষ মারার জন্য এরা রোডে নামে ভাই। লিটন ট্রাভেলস বর্তমান যশোর রুটে শুনি লিটন ট্রাভেলস নাকি ভালো সার্ভিস দেয়। আসলে বাইকটা হওয়ার পরে আর কোনো রকমই অন্য কোনো যানবাহনে চলাচল করা হয় না, মানে বাস, সিএনজি, ইজি বাইক কোনো কিছুতে ওঠা হয় না, বাইকটা নিয়েই সব জায়গায় যাওয়া পড়ে। তো একদিন দেখতে হবে লিটন ট্রাভেলসের বিজনেস ক্লাসের সার্ভিসটা কেমন। আর উপর চলে এসেছি, আমি বেসিক্যালি যাবো ধর্মতলায়, এটার পরেই ধর্মতলা। ধর্মতলায় দীর্ঘ 7-8 বছর ছিলাম, অনেক কাহিনী জীবনের, তা বলে শেষ করার মতো না। এখন আর থাকি না, বাসায় চলে গেছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।